হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অত্যন্ত ভালো আছি এবং আমি অত্যন্ত আজকেও এক্সাইটেড এবং আজকেও আপনাদেরকে দারুণ একটি খবর দিতে যাচ্ছি যে আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের যে টিম প্রফেশনাল ফ্রিল্যান্সার্স এর 2টি ইউনিট চালু করা হয়েছে খুব সাম্প্রতিক সময়ে, ইউনিট 1 এবং ইউনিট 2। তো ইউনিট 1 শুরু হবার মাত্র 10-12 দিন হয়েছে। এরই মধ্যে একটি সুসংবাদ আমরা পেয়েছি। ইউনিটের 2জন টিম মেম্বার, ওখানে 6জন টিম মেম্বার রয়েছে, তার মধ্যে 2জন টিম মেম্বার সফলভাবে কিছু ইনকাম করতে পেরেছেন। তো কোন মার্কেট থেকে এবং কিভাবে ইনকাম করেছেন, কত ডলার ইনকাম করেছেন, যাবতীয় কিছু আপনাদেরকে আমি দেখাবো একদম সরাসরি তাদের অফিসে গিয়ে। তো এই জন্য সঙ্গে থাকেন, ঠিক আছে? তো কত ডলার আর্ন করেছে সেটা বড় কথা না। প্রথমত হচ্ছে যেহেতু একটা টিমের প্রাথমিক অর্থাৎ শুরুর মুহূর্তেই ইনকামটা, এটা সত্যিই একটা টিমের জন্য উৎসাহ প্রেরণ করে বা নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। সেই সঙ্গে যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন তাদেরকে এই সংবাদটি জানাচ্ছে, আনন্দের সংবাদটি, যাতে করে নতুনরা হতাশ না হন এবং নতুনরাও নতুন উদ্যমে কাজ করতে পারেন। তো যাই হোক, যা কিছু দেখাচ্ছে একদম কি বলা হবে যে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে অতিরিক্ত বাড়িয়েও বলছি না, অতিরিক্ত কমিয়েও বলছি না, ঠিক আছে? তো সাথেই থাকেন, আমি এভরি প্রসেসগুলো আমি দেখাবো আপনাদের সঙ্গে, এতে করে অনেক কিছু এখান থেকে টিপসও জানতে পারবেন। আর মূলত এই জিনিসটা আমি এখানে হাইড রাখছি যে তারা কোন মার্কেট থেকে ইনকাম করেছেন এবং কত ডলার। তো এটা আমি আসলে ওখানে গেলে আমি নিজেও বুঝতে পারবো যে কত ডলার ইনকাম করতে সক্ষম হয়েছেন এবং কোন কোন জায়গায় এবং কিসের মাধ্যমে, ঠিক আছে? তো সঙ্গেই থাকুন, আশা করছি অনেক ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, সঙ্গে থাকছে এই যে আমার পছন্দের এবং স্বপ্নের বাইক সুজুকি, সেই সঙ্গে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন। ব্যাগের ভিতরে কিন্তু আজকে রেইনকোট নিয়ে নিছি, কারণ সেদিন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আজকে প্রচণ্ড মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর হেলমেট তো সঙ্গে থাকবেই, রোদ হোক আর বৃষ্টি, হেলমেট মাস্ট পরতে হবে আমাদের নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তার জন্য। কিন্তু আজকে হেলমেটের বিশেষত্ব একটু দেখাচ্ছি। এখানে গোপ্রো ক্যামেরা আমার সেট করা আছে। তো গোপ্রো দিয়ে আজকে আপনাদেরকে পুরো যাতায়াত পথটি কোন দিক দিয়ে যাচ্ছি, আশপাশে আমাদের যে গ্রামের যে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্য বা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা একটু রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, চলছি। ধন্যবাদ। अपनी दुनिया दरिया के किनारे पहुंच गए, हवाओं में खुशबू महका गए, कहानियों में जीवन मिल गया, रंगों से भरा प्यार का समान। सफर में प्यार की बातें नचेंगे हम रात भर हाँ। सफर में रंग जोड़ते हम तुम साथ, प्यार तुम्हारा प्यारा, चमकती रातें में राहों में, हाथों में हाथ चले हम यूं, दिलों के बीच कदम ये बने वो जादू है, सफर का प्यारा प्यारा। नदिया के किनारे पहुंच गए, हवाओं में खुशबू महका गए, प्यार भरी राहों में चले हम, खत्म ना हो ये सफर हमारा। सफर में प्यार की बातें नचेंगे हम रात भर हाँ। सफर में रंग जोड़ते हम तुम साथ, प्यार तुम्हारा प्यारा, चमकती रातें में राहों में, हाथों में हाथ चले हम यूं, दिलों
चले हम चलो नए शहर में नए ख्वाब लो ढूंढते चले प्यार पल सफर में सजती अपनी दुनिया नदिया के किनारे पहुंच गए oh yeah। हवाओं में खुशबू महका कहानियों में जीवन मिल गया रंगों से भरा प्यार का समान सफर में प्यार की बातें नचेंगे हम रात भर हम सफर में रंग जोड़ते हम तुम साथ प्यार तुम्हारा प्यारा चमकती रात में राहों में चमकती हाथों में हाथ चले हम यूं दिलों के बीच कदम ये बढ़े वो जादू है सफर का प्यारा सफर में प्यार की चाह में आंगनों से दूर खुद को पाए oh yeah। प्यार भरी राहों में चले हम खत्म ना हो ये सफर हमारा मुसाफिर हैं हम प्यार के जहां में आंगनों से दूर खुद को पाए oh yeah। प्यार भरी राहों में चले हम खत्म ना हो ये सफर हमारा जोड़ते हम तुम साथ प्यार तुम्हारा प्यारा दिलों के बीच कदम ये बढ़े वो जादू है प्यारा 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 नई राहों पे नई बातों में oh yeah। चल दिए हम हवाओं में oh yeah। साथ तेरा हाथों में oh yeah। खुशबू सी फिजाओं में प्यार का सफर दिल का है दिल सफर प्यार का सफर दिल का है दिल सफर रातें सुहानी चांदनी रात oh yeah। मंजिल की बातें कुछ खास oh yeah। साथ तेरे सब कुछ प्यारा oh yeah। खुशियों का ये है किनारा प्यार का सफर दिल का है दिल सफर
अभी तू और मैं oh yeah रास्ता नया है तू साथ में ooh yeah दिल से दिल मिल जाए oh yeah দাদা ওম শান্তি ভালো আছেন प्यार की दुनिया सजाए प्यार का सफर এই হচ্ছে আমাদের ইউনিট 1 এর অফিস অবশেষে আসতে পেরেছি পৌঁছে গেছি তো দেখানোর তেমন কিছুই নেই অফিসের বাইরে এটা একটা সম্পূর্ণ একটা বাড়িতে কেউ থাকে না পুরো বাড়িটাই আমরা অফিসের জন্য ভাড়া নিয়েছি তো যাই হোক আমরা অফিসের ভিতরে এখন প্রবেশ করি এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ঘর এখানে আমাদের এই যে ফ্রিল্যান্সাররা নিজেরাই রান্না করে খায় অনেক কষ্টকর কাজ করে যদিও অনেকের এটা একটা পছন্দের কাজ রান্নাবান্না করা বা শখের কাজ তো যাই হোক ফ্রিল্যান্সাররা মাল্টি ট্যালেন্ট হয় এটা হচ্ছে তার প্রমাণ তারা যেমন ডিজাইন করে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের সঙ্গে কাজ করে ঠিক নিজের কাজটুকু নিজেও করে নিতে পারে তো যাই হোক পাশেই একজন আমাদের ফ্রিল্যান্সার রেস্ট নিচ্ছে সারা রাত কাজ করেছে সমস্যা নেই রেস্ট নিতে থাকুক আমরা অফিসের ভিতরে যাই আমাদের ইউনিট 1 এর অফিস দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো দেখলেই ভালো লাগে এখানে কাজ করার সেই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে তো এই আর কি তো আপাতত অফিসে কাজ করতেছে 3 জন ফ্রিল্যান্সার প্রফেশনাল তো বাকি 2 জন রেস্টে আছে আর কি এই দেখতে পাচ্ছেন তো কি খবর জ্যোতিষ দেওয়া ভালো হ্যাঁ অবশ্যই ভালো আছি আপনি ভালো আছে না হ্যাঁ সাগর বাবু সেজু কি খবর হ্যাঁ ভালো না তো যাই হোক বসো তোমরা বসো তো আমরা প্রথমে আসলে এই জ্যোতিষবাবুর কিছু হিসেব নিকেশ দেখি কি পরিমাণ ইনকাম করলো তো কি খবর ভাই টাকা ঢুকছে ব্যাংকে হ্যাঁ দাদা অবশ্যই পে অনার ব্যাংকে টাকা ঢুকছে না কত ডলার $112 $112 এটা ঢুকে গেছে $112 না $115 ঢোকানো হয়েছে কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছিল মানে $3 সার্ভিস চার্জ কাটছে তাই তো তো ঠিক আছে তো এখন তুমি উইথড্র দিতে চাচ্ছ তাই তো উইথড্র বলতে প্রথমে আমরা মার্কেট প্লেস থেকে উইথড্র করছি তারপর সেটা পে অনারে আসছে এবার পে অনার থেকে সেটাকে আমরা পাঠাবো এখন বাংলাদেশের ব্যাংকে অর্থাৎ টাকায় রূপান্তর করবো ডলারকে তাই তো তো যাই হোক তার আগে আমাদের বলো এটা কিভাবে ইনকাম করলা ক্লায়েন্ট পারপাস নাকি না এটা মূলত প্যাসিভ ইনকাম দাঁড়াও একটা মিনিট মাইক্রোফোন দিচ্ছি এটা মূলত প্যাসিভ ইনকাম মাইক্রো স্টক সাইট থেকে ইনকাম হয়েছে সেটা হচ্ছে অ্যাডোবে স্টক হ্যাঁ অবশ্যই গ্রাফিক্স রিলেটেড তো এটা কোন মার্কেটে কাজ করছো এটা অ্যাডোবে স্টক থেকে অ্যাডোবি স্টক থেকে তাই তো তো অ্যাডোবি স্টক দেখি কোথায় ইনকাম করছো সেটা একটু দেখার ট্রাই করি এই ডিজাইনগুলো হ্যাঁ তাই তো হ্যাপি মাদার্স ডে তারপর একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন এটা আরেকটু স্ক্রল করো তো দেখি ওরে সর্বনাশ এই যে হ্যাপি মাদার্স ডে তোমার একবারই একটা 3বার চলেছে না পরেরটাও 3বার পরেরটা ক্রিসমাস ট্রি আইকনটা ওটা 2বার দারুণ কাজ করছো দেখি ডলারের গতি এই যে বাড়তে 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 আবার ধবাস করে নিচে নামছে হ্যাঁ আবার উঠছে আসলে মাইক্রো স্টকগুলো এরকমই মাইক্রো স্টক না জীবন মানেই হচ্ছে উত্থান পতন হ্যাঁ অবশ্যই ধপাস করে তুমি উপরে উঠতে পারো আবার ধপাস করে পড়ে যেতে পারো কিন্তু যদি তুমি জার্নিটা শিখো তাহলে সহজে পড়বা না উঠতে কষ্ট হবে হয়তো বা কিন্তু একবার উঠে গেলে সহজে পড়বা না তাই না তো এটাই শিখতে হচ্ছে আমাদেরকে এখন দেখি উঠাও তো দেখি পেজের আর্নিংটা দেখি টোটাল যে অনেকে বিশ্বাস করবে না এখানে $12 সঞ্চিত আছে হচ্ছে উইথড্র দেওয়ার পর তাই তো অ্যাভেলেবল ব্যালেন্স আর এই পাশে হচ্ছে $127 টোটাল আর্নিং দিস ইয়ার 162 ডাউনলোড হয়েছে ফাইল কতগুলো করছো 25,000 ওরে সর্বনাশ সেই হ্যাঁ অবশ্যই তো এই 25,000 ফাইল কতদিনে তৈরি করছো এখানে এটা মূলত এক মাসে হ্যাঁ 1 মাসে তাও আবার 1 মাসে বলতে গেলে 1 মাসে করতে গেলে তো অনেকেই অনেক সময় লাগতে পারে কিন্তু এআই থ্রুতে এখানে মূলত
আমি সময়টা দিয়েছি ঠিক আপনার 7 থেকে 10 দিন, 10 দিনে মূলত এই সম্ভবটা হয়েছে। ফাইলগুলো তৈরি হয়েছে, হ্যাঁ তাই তো? অবশ্যই, এটা মানে এআই ছাড়া তো এটা অসম্ভব। না, এটা অসম্ভব, পুরো অসম্ভব, কারণ ম্যানুয়ালি কাজ করতে গেলে যারা আমাদের বলতেছে একটু সহযোগিতা করো তো সাগর ভাই ক্যামেরা করে। তো যেটা জিজ্ঞেস করার তোমার, হ্যাঁ, যে অনেকেই যেটা বলে যে এআই আসার ফলে ফ্রিল্যান্সিং সেক্টর আর কোনোভাবেই চলবে না, ফ্রিল্যান্সিং সম্ভব না। তো একটা সময় তোমাদেরকে কি কোর্স করাইতাম, ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে কাজ করার, তো বেশ ইনকাম হইতো, তাই তো? তারপরে মাঝখানে তোমরা অনেকেই হতাশ হয়ে পড়ে গেছিলে যে না এআই আসছে আর আমাদের আর এখানে চান্স নাই, ইনকাম ডাউন হয়ে গেছিল। কিন্তু তখন থেকেই তোমাদেরকে আমি এটা 2 বছর আগে থেকে তো ওয়ার্নিং দিচ্ছিলাম যে এটা আসছে বরং আমাদের জন্য ভালো, আমরা এআইটাকে আমরা ব্যবহার শিখবো, এআই আমাদের মঙ্গলই, আমরা যদি সেটাকে ব্যবহার করতে শিখি, তাই না? তো দেখো যেটা ম্যানুয়ালি 25,000 ফাইল আপলোড করা সম্ভব হইতো না, এটা অবশ্যই না, এটা কোনো দিনেই সম্ভব না। হয়তো সম্ভব, সেক্ষেত্রে 25 জন মানুষের এখানে মিনিমাম 5 বছর ধরে খাটলে হয়তো বা সম্ভব হইতো, তাই না? লং টাইম একটা জার্নি ছিল এখানে। সেই জায়গায় তুমি একাই মাত্র 10-12 দিনে 25,000 ফাইল করতে সক্ষম হইছো। যদিও অ্যাকাউন্টটা তোমার পুরাতন ছিল, কিন্তু আগে এই পরিমাণ ফাইল ছিল না। তো যাই হোক, এটা 10-12 দিনে হবার অন্যতম কারণ হচ্ছে যে তোমার আগে থেকে অ্যাকাউন্টে ছিল, জাস্ট পরবর্তীতে তুমি যখন ফাইল দেওয়া শুরু করছো এই জন্য দ্রুত তারা অ্যাপ্রুভ করে দিচ্ছে, তাই না? তো বুঝছো ফাইনালি যে এআই আসলে মানুষের কল্যাণে, শুধু আমাদেরকে ব্যবহারটা শিখতে হবে, কিভাবে এটাকে পারফেক্টলি ব্যবহার করা যেতে পারে, তাই না? তো যাই হোক, এখন ভাই তুমি একটু যদি আমাদের স্ক্রিনটা দেখাও, এখানে উইথড্র দিব আমরা। উইথড্র অলরেডি হয়ে গেছে মাইক্রোস্টক সাইট থেকে। এখন আমরা এটাকে কি করব, বাংলাদেশের ব্যাংকে পাঠিয়ে দেবো। কোথায় আছে এটাই? হ্যাঁ, আচ্ছা, ফায়ারফক্সে আসি। তো উইথড্র দেওয়ার সিস্টেম হচ্ছে এখান থেকে আমরা, তোমার টাকা ভাই তুমি উইথড্র দাও, আমি দিব না, সমস্যা নেই। তুমি এখানে আসে দিও হচ্ছে কোথায়, উইথড্র ট্রান্সফার দাও, ক্লিক দাও। হ্যাঁ দাও উইথড্র ট্রান্সফার, তারপর টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ দাও ব্যাঙ্কে। আমরা বিকাশ, রকেট বা ওই রকম মোবাইল ব্যাঙ্কিংয়ে নিব না। কেন বলো তো? কারণ বিকাশে টাকাটা পাঠাইলে বিকাশ থেকে আবার টাকাটা তো বের করতে হবে, তখন বিকাশ আবার প্রতি 1020 টাকা করে কাটবে। তো আমার কষ্টের টাকা যদি এইরকম সারাদিন খালি ট্যাক্স দেই সবাইকে, লাস্টে তো আমার কিছুই থাকবে না। এই কারণে আমরা ব্যাঙ্কে দিব। আর ব্যাংকের থেকে তো আমাদের মাস্টার কার্ড আছে, এটিএম কার্ড, তাই না? ওইটার মাধ্যমে টাকা তুললে 1 টাকাও নেবে না। তো ব্যাংকে সর্বোচ্চ 24 ঘন্টা লাগে, তো এতটুকু ধৈর্য আমাদের থাকা দরকার। অবশ্যই। তো দাও, সিলেক্ট করে দাও ওখান থেকে প্রথমে ইউএসডি ব্যালেন্স, তারপর ডাচ বাংলা ব্যাংক, তারপর কত ডলার আছে ওখানে লেখা দেখাচ্ছে, এত তুমি ওই দশমিকটা রেখে ওইটা দাও ডিরেক্টলি। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে অটোমেটিক্যালি দেখাবে যে কত টাকা আমরা পাইতে পারি। আর এই রেটটা মূলত কাউন্ট করতেছে হচ্ছে গুগল একটা রেট দেখায়, সেটার সঙ্গে অ্যাভারেজলি আর কি ম্যাচিং করে। তার মানে এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংক ডলার কনভারসেশন রেট দেখাচ্ছে 1 USD সমান 114.54, এইটা আর কি। এইটা ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে 12,000 কয় টাকা, 829 টাকা সামথিং, তাই না? আর এখানে নিচে একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো তুমি ওখানে লিখে দাও এটা কি মাস, জুন মাস নাকি, তাহলে লিখে দাও জুন পেমেন্ট, তাই হবে। হ্যাঁ, স্পেস PA কাটি দাও, কিবোর্ড কাজ করে কম। হ্যাঁ, PAYMENT, মানে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম যাতে ভবিষ্যতে আমাদের এটা হিসাব নিকেশের সুবিধা থাকে। তো এখন আমাদের কাজ হবে রিভিউতে ক্লিক দেওয়া। আচ্ছা, এটা ঠিকঠাক আছে, তাহলে আমরা এখন উইথড্রতে ক্লিক দেবো। দাও। আচ্ছা, এখন ওই যে ফোন নাম্বারটা দেখাচ্ছে লাস্টে 30, এই নাম্বারে একটা কোড চলে গেছে, এই কোডটা ওখানে বসায় দাও। এই কাজটা তাড়াতাড়ি করতে হয়, না হলে কোডটা নিবে না। আগায় ধরো তুমি মনিটরে, বাড়তি দেখানোর দরকার, মনিটরেই থাকো। সাবমিট, এটা টিক মার্ক দিলে হবে কি, আর পরবর্তীতে এই ঝামেলাটা করতে হবে না। দাও সাবমিট।
যাই হোক, কংগ্রাচুলেশন, তোমার ফান্ড মনে করো অন দ্য ওয়ে, মানে এটা প্রসেসিংয়ে আছে। সো 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে তোমার ব্যাংকে পেয়ে যাবা, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা এই জিনিসগুলো দেখালাম, এইভাবে এমন কোনো ফ্রিল্যান্সার নাই বা কেউ নাই যে এভাবে খোলামেলা আমাদের একদম ডিরেক্টলি পেমেন্ট এভরিথিং ট্রানজ্যাকশানগুলো এভাবে লাইভ দেখাবে, ভিডিও করে দেখাবে। এটার মতো হাইট একটা অপশন। তো আমরা কেন করতেছি? মানুষকে কি লোভ দেখাচ্ছি, টাকার লোভ? না, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ইনকামটা ভ্যালিড পথে না করতাম তাহলে এই সাহসটা পাইতাম না। যেহেতু আমরা ভ্যালিড পথে আর্ন করেছি, সেই জন্য দেখানোর সুযোগ পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই আর্নিংটা কি টিমে আসার পর প্রথম আর্নিং, তো প্রথম আর্নিংগুলো এমনিতেই খুশির হয়, আনন্দের হয়, সেই কারণে আমরা এই মেমোরিগুলো অন্তত সেভ করে রাখতে চাই। তার উপর হচ্ছে যে অনেকেই আছে আমাকে অনুসরণ করে, তো অনেকেই চায় যে এরকম দু একটা সাকসেস স্টোরি দেখতে, যাতে তারাও মনোবলটা ফিরে পায়। তা না হলে ফ্রিল্যান্সিং সেক্টর অনেক সময় ধৈর্যের পরীক্ষা, মানে কাজ করে যাচ্ছি, ভালো রেজাল্ট আসতেছে না, হতাশ হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো দেখে তাহলে তাদের ধৈর্যটা আরও বাড়বে, যে না, তাদের যেহেতু হয়েছে আমারও হবে, হয়তো বা সময় লাগবে, তাই তো? হ্যাঁ, এই উদ্দেশ্যেই দেয়া। তো পরিশেষে তোমার কেমন ভালো লাগতেছে আর টিমে এখানে পরিবেশে আসো, এখন কাজের কি গতি বাড়ছে না নাই বাড়ে, না বাড়ির জন্য মন কান্দে, বাড়ি যেতে মনে হয়, একটু বলো। না আসলে এটা কি, মানে এখন আগে যখন একাই কাজ করতাম তখন একটা একঘেয়েমি লাগতেছিল, কিন্তু এখন যখন টিমে যুক্ত হয়েছি, টিমে কাজ করতেছি, তখন মনের মধ্যে একটা মানে আনন্দ কাজ করে। আনন্দ অবশ্যই, যেহেতু একটা টিম ওয়াইজ কাজ করতেছি, এত এইরকম একটা পরিবেশে। আর বাড়িতে যারা হোমওয়ার্কিং যারা করে আর কি, বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে, তাদের কিন্তু এরকম একটা পরিবেশ থাকে না। কিন্তু যখন আমরা এইরকম একটা টিমের মধ্যে সবার তখন থাকে কাজ করতে, হ্যাঁ, ফায়দাই আর কাজ করতে হবে, এক্সট্রা সময় নষ্ট করার আমাদের সময় নাই। সময়। যাই হোক, এটা যে প্রথম ইনকাম, অন্যরা অন্যভাবে অন্য জায়গায় করছে, তুমি কিন্তু অনলাইন থেকেই মনে হয় এটাই সর্বপ্রথম, টিম থেকেও প্রথম, আবার অনলাইন থেকেই তোমার জীবনের প্রথম উত্তোলন। যদিও তুমি এর আগেই অনেক উত্তোলন করতে পারতা, কিন্তু বিশেষ কিছু ভুলের কারণে তোমার টাকা সহ, অর্থাৎ অনেকগুলো ডলার সহ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তার একটা নমুনা আছে। তাহলে দেখো, তুমি কিন্তু ওই সময় হতাশ হয়ে পড়ছিলে না? অবশ্যই। এক প্রকার তুমি তো আমাকে বলতেছিলে, দাদা এই অবস্থা, আমি তো এখন ঢাকা যাওয়া লাগে, গার্মেন্টস বা অন্য কোনো চাকরি। মানে আমি তোমাকে আবার মোটিভেট করছিলাম যে হয়েছে, তা কি হয়েছে, তোমার একটা অ্যাকাউন্ট গেছে, আমার জীবনে ওই রকম 10-12টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তবে আসলে কি, এখানে আমি একটা বলতে চাচ্ছি যে যারা এরকম প্রথম ফ্রিল্যান্সার আছে, যারা প্রথমে শুরু করে, ওরকম যদি একটা হতাশার মধ্যে পড়ে, তারা সহজে আর কাম ব্যাক করতে পারে না। কিন্তু আসলে আমি যে এরকম একটা পরিস্থিতিতে সামাল দিয়ে যে এই পর্যায়ে পর্যন্ত আসছি, এটা আমার মানে নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে, এবং আমার যে কাজের প্রতি একটা যে বলে যে এটাকে মানে কাজের প্রতি যেটা কি কনফিডেন্স, আগ্রহ। আচ্ছা, ঠিক আছে। ঘটনা এই ভিউয়ার্স, যে আসলে জীবন মানেই হচ্ছে উত্থান পতন। শুধু ফ্রিল্যান্সিং না, ক্যামেরাটা ডাউন হবে ভাই, আকাশ থেকে ভিডিও করলে তো ভিডিও ভালো হবে না। এমনিতে আমাদের চেহারা শুরু খারাপ, তুমি যদি আকাশ থেকে ভিডিও করো। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলতে চাইলাম, জীবন মানেই হচ্ছে একটা জার্নি, যেমন উত্থান পতন আছে। সব সময় যে আপনি জন্ম হয়েছেন থেকেই যে আপনার সামনে শুধু সফলতা আসবে, যেটাই চাচ্ছেন, আপনি মনে মনে চাচ্ছেন যে আমার একটা যদি BMW থাকতো তাই হতো, এমন কি জীবনটা এমন না। ঠিক ফ্রিল্যান্সিংটাও তাই, বা যে কোনো জায়গায় আপনি যাবেন, যেমনটা চাচ্ছেন, প্ল্যানিং যেভাবে করতেছেন ওভাবেই যে ঘটবে এমনটা না। এটা ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি অথবা ভাগ্য ব্যাপার থাকে। আর সবচেয়ে পরিবেশ পরিস্থিতি, একটা প্ল্যানিং আমরা করছি ঠিক আছে, কিন্তু ওই প্ল্যানিং মতেই যে সব কিছু ঘটবে এমনটা না। কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই একটা ভালো গাইডলাইনে অনুসরণ করে আগাতে থাকবো, চলতে থাকবো। আমাদের উদ্দেশ্য ভালো থাকলে, শ্রম দিলে অবশ্যই আমরা কোনো না কোনো সাকসেস পাবো। আর যতই পরিবর্তন আসুক, সেই বাধাগুলোকে আমাদেরকে অতিক্রম করে আগাইতে হবে। একবার পড়ে গেলাম তো ওখানেই যদি আমার জার্নি শেষ হয়, তাহলে তো হইলো না। পড়ে গেছি, শিখে গেছি, না পড়লে তো শিখতাম না। তুমি যে এখন সাসপেন্ড খাইছো, তা শিখছো না? ওইভাবে কাজ করলে সাসপেন্ড হইতে হবে, তাই না? তো এই যে শেখা যায়, পড়ে গেলে শেখা যায়, ভুল থেকেও শেখা যায়। ঠিক আছে। তা আমিও এই সেক্টরে দীর্ঘদিন ধরে আসছি, অনেক দিন ধরেই। তো এরকম ঘটনা আমারও বহু হয়েছে। তো এর তো ছোটো ভাইয়ের তো সীমিত সংখ্যক হয়তো বা $100 অ্যাকাউন্ট গেছে, আমার এমনও অ্যাকাউন্ট গেছে যেখানে $900 পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট, লেভেল 2 সেলার, এরকম অ্যাকাউন্টও গেছে। হয়তো বা এর ভুল ছিল, কিন্তু আমার ওই ফাইবার অ্যাকাউন্টে কোনো ভুল ছিল না, আমি কারণ আজ পর্যন্ত খুঁজে পাইনি কী কারণে। তো তবে যেটা অনুমান করে, হয়তো বা কোনো ক্লায়েন্ট হয়তো বা আমার উপরে ইংলিশ ছিল, যেটা হয়তো প্রকাশ করেনি, কিন্তু তারা রিপোর্ট করেছে, এমনটা হতে পারে।
তো এরকম ফাইবার বলেন বা পেওনার অ্যাকাউন্ট বলেন বা বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটের অ্যাকাউন্ট বলেন, এগুলো যে কোনো মুহূর্তে সাসপেন্ড হতেই পারে। তাই বলে আমরা থেমে যাব এমনটা না, আমাদের চলতে হবে আবার। তো যাই হোক, কেমন লাগলো আমাদের এই কনভারসেশন? যদি আপনারা সামান্যতম এখান থেকে মোটিভেটেড হতে পারেন তবেই আমাদের এই ভিডিও করাটার সার্থকতা। আর যারা এখনও ভাবছেন যে কি করব তাদেরকে একটাই কথা বলবো যে কোনো ভাবাভাবির টাইম নাই। আপনি পেইড কোর্স করেন আর ফ্রি কোর্স করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি এআই রিলেটেড কাজ শিখেন, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক আর ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটা সেক্টরে এআই যুক্ত হয়েছে। আর এআই মানেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের চাইতে প্রচণ্ড স্পিডে কাজ করতে পারে। যদি এটা না শিখেন, আগের সেই পুরাতন প্রসেসে শিখেন কাজ, অথবা যারা আগে শিখেই আসেন ওই পুরাতন পদ্ধতিগুলোই ধরে আসেন, তাহলে আপনি খুব শীঘ্রই কাজ হারাবেন, অনলাইনে টিকে থাকতে পারবেন না। আপনাকে টিকে থাকতে গেলেই হচ্ছে আপডেট থাকতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। এখন এআই আপগ্রেড করতে হবে। আর যদি কারো ইচ্ছা থাকে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে, সেক্ষেত্রেও যুক্ত হতে পারেন। কারণ কোর্স মানেই হচ্ছে একটা পরিপূর্ণ গাইডলাইন, একটা দায়িত্ব সহকারে একটা চাপ আপনাকে দিবে। সেই চাপ অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি যখন র্যান্ডমলি ইউটিউবের ভিডিও দেখে কাজ করবেন, আপনাকে তো কেউ কাজের জবাবদিহিতা চাইবে না, বা কেউ দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু সমস্যাগুলো সমাধান করে দিবে না। এটাই হচ্ছে পার্থক্য। তবে হ্যাঁ, ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখেও আপনি কাজ শিখতে পারবেন এবং সাকসেস হতে পারবেন, কিন্তু সময়টা হয়তো বেশি লাগতে পারে। আবার যারা একদম ট্যালেন্ট আছেন তাদেরও তো কম সময় লাগতে পারে। এখন ইচ্ছাটা আপনার। কিন্তু যদি ফ্রিল্যান্সিং করতে চান, মাস্ট বি আবার ফাইনালি একটাই কথা, সেটা হচ্ছে এআই শিখতে হবে। এআই সংক্রান্ত কাজ, এআই দিয়ে গ্রাফিক্স ডিজাইন, এআই দিয়ে ওয়েবসাইট ডিজাইন, এআই দিয়েই ডিজিটাল মার্কেটিং, এআই দিয়েই ভিডিও এডিটিং। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ভালো থাকবেন।